হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাস ডেলি ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আমি এখন ঝাড়ু দিচ্ছি। আর এটা কিন্তু সকালবেলা নয়, বিকেলবেলা। আমি বিকেলে ঝাড়ু দিচ্ছি। বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করছি। সকালে ব্লগ বানাইনি, তো বিকেলবেলা থেকেই বানাচ্ছি। কারণ ওর ছুটি ছিল আজকে, আমার হাজব্যান্ডের ছুটি ছিল অফিস। তো এই কারণে ছুটি থাকলে কি হয়, আমাদের সব কাজকর্ম দেরি হয়ে যায়। কারণ সকালে উঠি ঘুম থেকে অনেক দেরি করে, তো এই কারণে সব কিছু দেরি হয়ে যায়। তারপর ঝাড়ু দিয়ে দেখো দুপুরের বাসন রাখা ছিল, দুপুরের বাসনটা আমি মেজে নিচ্ছি। এটা কিন্তু আমি রাত্রের বাসন রাত্রেই মেজে নিই, রাত্রের বাসন আমি রাখি না। আর দুপুরের বাসনটা আমি মাজি না, বিকেলবেলাই মাজি। কারণ দুপুরে খেয়ে দিয়ে সাথে সাথে আমার মাজতে ভালো লাগে না। তখন খেয়ে ভাত খাওয়ার পর যেন মনে হয় একটু একটু শুয়ে একটু মোবাইল দেখব, এগুলো। আর রাত্রের বাসনটা আমি রাখি না, রাত্রের বাসন আমি রাত্রে মেজে নিই। তো যাই হোক, ওর ছুটি ছিল আজকে, তো এই জন্য সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, সব কাজকর্ম দেরি করে করা হয়েছে। ছুটি থাকলে আমাদের সব কাজকর্ম দেরি হয়ে যায়, মানে সকালটা। বিকেলটা তো ঠিকই থাকে, টাইম হয়ে যায়, সকালটা টাইম হয় না। তো এই কারণে সকালে কোনো ব্লগ দিইনি। এখন বাসনগুলো মেজে নিলাম, মেজে রাখলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি কাচতে চলে এসেছি। আমার স্নান করার পরে আমি ভিজিয়ে রাখি, তারপরে একটু পরেই কেচে নিই, কিন্তু আজকের আর কাচতে ভালো লাগছিল না। তো ওই জন্য বিকেলবেলায় কাচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেলে বাসন মেজে নিলাম দেখলে, তারপরে এই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। বেশি ছিল না, একদম অল্পই ছিল জামা কাপড়গুলো। তো ওই কটা একটু কেচে নিলাম। কারণ আমি আগেই বলেছি না, ছুটি থাকলে কোনো কাজই আমার টাইম মতো হয় না, সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। মানে দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। তো এখন আমি জামা কাপড়গুলো এখানে মেলে দেব। আর এই ঘরে না আসার পর আমার যেন কেমন একটা নিজের ফিলিংস হচ্ছে। কারণ এই রুমে তো আমি থেকে গেছি আগে, না মানে আগে যে অনেক দিন ধরে কেউ যদি কোনো একটা রুমে থাকে, তো মনে হয় যেন সেটাই তার রুম হয়ে যায়। চলো দেখো বন্ধুরা, তোমাদের বাইরেটা একটু দেখাই। তো এই রুমেও আমি আগে ব্লগ করেছি, একদম প্রথমে যে ব্লগগুলো বানাতাম এখানেই থেকেই। তো বাইরেটা আমি এত ভালো করে দেখাইনি। এটা হচ্ছে বাইরেটা, জানালাটা খুললাম আমি বিকেলবেলা, যেহেতু জানালাটা খুলে দিলাম একটু। এখানে খুব দেরি করে সন্ধ্যা হয়, মানে 8টা বেজে যাবে তারপরে এখানে সন্ধ্যা হয়। এখন 7টা বাজে, দেখো কত দিন, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে 6টা 6:30 বাজলেই সন্ধ্যা হয়ে যায়। আর এখানে দেখো কত দিনের আলো এখনও। 8টা না বাজলে এখানে সন্ধে হয় না, 8টা 8:30 বাজলে তারপরে সন্ধ্যা হয়। আর এই যে বাবু বসে বসে মোবাইল চালাচ্ছে। এখন সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিয়ে দিলাম। দিয়ে সন্ধেবেলা একটু কিছু খাবে, তো বলছে একটু চিপস দাও, চিপস খাবো। এটা কলার চিপস। কলার চিপসটা খেতে ভালো লাগে, আমাদের দুজনেরই ভালো লাগে কলার চিপস। তো বেশ নুন একটু লাগে, ভালো লাগে। তো বললে একটু কলার চিপস দাও, আমি খাবো। তো ওকে দিয়ে দিলাম, ও খাবে, তারপরে আমিও খাবো। এই যে হাসি দেখো না, শুধু খালি হাসবে, ভিডিওর মধ্যে নিয়ে আসলেই খালি হাসবে, আর কিচ্ছু না, কিছু বলেও না, কিছু না, খালি হাসতে থাকে, পাগল একটা। এটা আমি খাচ্ছিলাম। এখানে দেখো আমিও একটি চিপস নিয়েছি। আমি অন্য চিপস খাই না, এই পটেটো চিপস বা আরও অনেক রকমের চিপস আছে, আমি খাই না, কিন্তু কলার চিপসটা আমি খাই, আমার ভালো লাগে খেতে, আমাদের দুজনেরই ভালো লাগে। এই একটু নাস্তা ফাস্তা করার সময় ঠিক আছে, সন্ধেবেলা চায়ের সাথে। চাটা অতটা পছন্দ নয়, মাঝে মধ্যে ইচ্ছা করলে খাই, নয়তো খাই না, কিন্তু হালকা ফুলকা টিফিন করি এইভাবে। তো দেখো বন্ধুরা, আজকের আমার রান্নার ছুটি। আজকের আমার পাগলা রান্না করবে বলেছে, মানে ওর ছুটি,
তাই রুমে কোনো ছুটি নেই। আমার তো ভালোই হলো। ও বলছে যে আজকে রান্নাটা আমি করব, তোমার করতে হবে না। কী রান্না করবে আমি জানি না, কিন্তু ও করবে বলল। তো যাই হোক, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, কি রান্না করে তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে। ও কিন্তু রান্না বান্না করে ভালো, আর যখন রান্নার ছুটি পাওয়া যায় ভালোই লাগে, তাই না? মানে সবসময় আমরা রান্না বান্না কাজকর্ম করি, তো কেউ যদি একটু করে দেয় যেন খুব ভালো হয়। তো না, ও রান্না বান্না করে যখন ওর আমি বললে করে, বা ওর মন চাইলেও করে নতুনত্ব রান্না। এখানে আলু কেটে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছে, আর ডিমটা তো ভেজেই নিল আগে, দেখতেই পেলে। তারপরে দেখো, এটা দিল গোটা গরম মশলা, তেজপাতা। ও রান্না খুব ভালো করে। আমি যত রান্না বান্না শিখেছি সব আমি ওর কাছ থেকেই শিখেছি। জিরে ফোড়ন দিয়ে দিল, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিল। আমি কিন্তু রান্নাবান্না আগে কিচ্ছু জানতাম না। বিয়ের আগে তো সবাই কি আর শিখে আসে বলো? সবাই কি পারে সব কিছু? শ্বশুর বাড়িতে এসেই শেখে। তো আমার শাশুড়ি কোনোদিন আমাকে হাতে ধরে রান্না শিখিয়ে দেয়নি। ইনফ্যাক্ট আমাকে রান্না শিখিয়েই দিত না, কোনোদিন শেখায়নি। আমি যতটুকু রান্না শিখেছি আমি আমার পাগলার কাছ থেকেই শিখেছি। ওর সাথে যখন বাইরে চলে আসি, তো ওই আমাকে রান্না বান্না শিখিয়েছে। মাছ ভাজা থেকে শুরু করে মাছের তরকারি, মাংস, আর অন্যান্য রান্নাবান্নাগুলো আমাকে শিখিয়েছে। যেহেতু ও যখন ব্যাচেলার ছিল, ও তো রুমে একলা রান্না করে খেত, তাই রান্নাবান্নাটা ওর আসে। এরপরে দেখো আদা রসুন দিয়ে দিল, দিয়ে এবার কষাচ্ছে। তো ওই জন্য ও রান্নাবান্না খুব ভালো পারে। আর আমি যতটুকু রান্না শিখেছি ওর কাছ থেকেই শিখেছি। ও খুব উৎসাহ দেয় আমাকে যে তুমি করো, করতে করতে শিখে যাবে। আর ওর কাছ থেকে তো শিখেইছি, প্লাস আমাদের আর একটা বন্ধু ইউটিউব তো আছেই। ইউটিউব থেকে আমি আরও নতুন নতুন রান্না শিখেছি, শেখার চেষ্টা করি। এখন আমি অনেক কিছুই পারি, খালি মাছ মাংস ছাড়া আরও অনেক কিছুই শিখেছি, আর অনেক কিছু পারিও। এখানে একটা মশলা গুলিয়ে রেখেছিল আগের থেকে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর বিরিয়ানি মশলা, চিকেন মশলা, এইসব মশলা আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিল। তো ওইটা দিয়ে এখন জলটা একটু বেশি হয়ে গেছে, তো ওগুলো দিয়ে একটু কষিয়ে নেবে। আমরা যেসব মশলা দিয়ে রান্না করি, ওই একই মশলা দিয়ে ওরা রান্না করলে না, ছেলেরা, টেস্টটা একটু বেশি হয়। আমি দেখেছি, মানে ওই মশলা আমরা দিয়ে করব, যেমন টেস্ট না হবে, মানে ওই একই মশলা দিয়ে যদি ছেলেরা করে তো অন্যরকম টেস্ট আসে। কি করে আসে আমি জানি না। তো এমনিতেও ও রান্নাবান্না খুব ভালো করেও, আর আমার হাজবেন্ড খুব সাপোর্টিভ। তো দেখো মশলাটা কষিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে চাল দিয়ে দিয়েছে, আগে ভেজানো চালটা দিয়ে তারপরে এই মশলাটা কষিয়ে নিয়ে ওটার মধ্যে, মানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এর মধ্যে ডিমও দেবে, মানে একসাথে হয় না বিরিয়ানি টাইপের, সব কিছু একসাথে বসিয়ে দেয়। তো ওরকম টাইপের কিছু একটা রান্না করছে। বলছে তুমি শুধু দেখো আমি কি রান্না করি। ও বেশ নিজের আইডিয়া করে করে রান্নাগুলো করে, খেতেও বেশ টেস্টি হয়। বেশ নিজের মানে মনের যা আসে সেইভাবেই রান্না করে। ও নিজেই রান্না শিখেছে, যেহেতু ওরা যখন একলা বিয়ের আগে ছিল, রান্না তো নিজেরাই করে খেত। তো ও রান্নাবান্না নিজেই শিখেছে একলা, আর রান্নাবান্না পারেও ভালো, বললাম না। তাই সব রান্নাবান্না ওই আমাকে শিখিয়েছে। তো ওই কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিল প্রেসার কুকারের মধ্যে। এবারে জলটা দেবে, মাপ মতো জলটা দেবে, যাতে ওই জলের মধ্যে ভাতটা হয়ে যায়। এই যে এরকম হয়েছে। ডিমটা ভেজে রেখেছিল ওটাও দিয়ে দিল। এই যে জলটা এতটা মেপে নিল হাত দিয়ে, আর একটু জল দিল, কম হচ্ছিল মনে হচ্ছে, ওই কারণে আর একটু জল দিয়ে দিল। এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে।
যে ডিম দিয়ে দিয়েছে, ডিম দিয়ে আর টমেটোটা ছিল ওটাও দিয়ে দিয়েছে, দিয়ে প্রেসার কুকারটা ইন্ডাকশানে বসিয়ে দেবে। তারপরে আর 10টা মানে চাল বুঝে, চাল যা যেমন চাল হবে। তো এবার দেখো বন্ধুরা, 7-8টা সিটি দেওয়ার পরে ভাপটা বেরিয়ে গেলে এবারে প্রেসার কুকারটা খুললো, খুব সুন্দর একটা সেন্ট আসছে। আর উপরে ঘি দিয়ে দিয়েছিল, প্রেসার কুকার বন্ধ করার আগে না ঘি দিয়ে দিয়েছিল, ওটা দেখানো হয়নি, বিপ করে গেছে। তো এই যে বিরিয়ানি, কি আমি বললাম রান্নাটার নাম কি, বলছে এগ বিরিয়ানি। আমি বলছি এগ বিরিয়ানি এইভাবে হয়? বলছে খেয়ে দেখোই না কেমন হয়। এই যে পুরোটা এখন থালার মধ্যে ঢেলে নিয়েছি, নেওয়ার পর দেখতে খিচুড়ি টাইপের লাগছে, কিন্তু না, এখানে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব এরকম বিরিয়ানি করে। তো এবার আমরা খেতে বসে যাচ্ছি, খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। ভালোই হবে, আমি জানি ও খুব ভালো রান্না করে, আমার তো খুব ভালোই লাগে। ছেলেদের রান্না একটু টেস্ট অন্যরকমই হয়, ভালোই হয়। আগে খাই তারপরে বলছি। ভালোই হয়েছে, আমি বললাম না ভালোই হবে, ও রান্না খুব ভালো করে। তো চলো রান্নাটা খাই। তো এটাই তো রাতের ডিনার, খাওয়ার সময় ফোনটা হাতে নিয়ে বসে গেছে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।